রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। পাষাণ কারে খুশি করবে? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখোর মরলে আর সেই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো আপনি কি বুঝাই গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কামদা কাম তো রয়েই গেল, এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাববেন। কই এমন কথা বলেন না? এমন আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়ে দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে জিরা মধ্যে লাগায় পড়া না, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আনি। এখন আমি বাথরুমে এটা লাগাই দেখতেছি, আমার আমি কিটা করতাম, বমু কেমনি বাথরুম, এটা তুই ঠেলা মারে আরেক। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি পুরেছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া তো সাইডে এরপরে বাইরে পেলে, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা কুলাই থাকতে দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগায়, সময় কাজে লাগায়, আরেকবার ফিরে আসে। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? যুবক ভাইয়া, তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার, মালিকের কথা কেন রক্ষা করলা না? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে, আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারতো। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা ছটকনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত। বুঝেন না কথা? একটা থাপ্পড় মারত। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে, আমায় অপেক্ষা করছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে,
ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম। রব্বুল আলামিন বলে, আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন। ও যদি রাতে আসে, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। ও যদি দিনের আলোয় আসে আমার কাছে মাফ চাইতে, আমি আমার মাগফিরাত নিয়ে দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি দিনে আসলে আমি দিনেই আসবো। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। আমি অপেক্ষা করছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নতুন করে আবার জিন্দেগি শুরু করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আর ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজায়। আর আল্লাহকে বলে, আল্লাহ জান্নাত কেন সাজাইলেন, আসমান কেন সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা, আসলাহাল আব্দু মাওলাহু। এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেকদিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। এই জন্য আমি খুশি হয়েছি। আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেকদিন আমার সেজদা দেয় নাই, অনেকদিন আমার থেকে দূরে সরে গেছিল। আজ না, রাত গভীরে সে আমার কাছে ফিরে আসছে। আমার সেজদা দিয়ে বলছে আর নাফরমানি করবে না। আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। হ্যাঁ, এই জন্য বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, ফিরা চাই, ফিরতেই হবে, ফিরতেই হবে। আগামী পৃথিবী, প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক, অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা। প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ, কোন দেশের একক ক্ষমতা এই মুহূর্তে নাই, কারো কোনো একক পাওয়ার নাই। সবাই এই ওডে নামে লড়ে চলে, সবাই সবাই। কোন দেশ শান্তিতে নাই, শুধু ধাক্কা ধাক্কি। এরে হুমকি দেয়, ওরে হুমকি দেয়, ওর জাহাজ আটকায় ফেলে, ওর বিমান আটকায় ফেলে, ওইখান থেকে বাহিনী, ওইখান থেকে বাহিনী। আপনারা এমনি খবর নেন, আন্তর্জাতিক খবর। সারা পৃথিবী অস্থিরতার ভিতরে আছে, যে কোনো সময় আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান, পাক্কা মুমিন, মজবুত ইমান ছাড়া, সেজদা ছাড়া, বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন, কঠিন। আগামী বলতে আমি কালকে বলি না, যে কোনো সময়। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরি। এটাই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি, একটা আয়াত, এবার এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ।